যদি আপনাদেরও লাড্ডু গোপালের হাইট 2.5 ইঞ্চ হয়, তবে আজকে টিউটোরিয়াল ভিডিওটা কিন্তু একদম আপনাদের বাড়ির লাড্ডু গোপালের জন্য। আমি অলরেডি লাড্ডু গোপালের উলেন পঞ্চু, উলেন ন্যাপি আমি অলরেডি শেয়ার করে দিয়েছি, আমার প্লেলিস্টে গিয়ে আপনারা চেক করতে পারেন। আজকে দেখাবো এই উলেন সক্স। 3 রকম উলেন সক্স আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এটা একটা স্টাইল আছে, এখানে আমি সুতোটা না কেটে এখানে একটা বো তৈরি করে দিয়েছি, দেখতে ভারী সুন্দর লাগে। আর যে দুটো ডিজাইন আমি দেখাবো আপনাদেরকে, দেখুন একদম পারফেক্ট ফিটিংস। এটা হচ্ছে এক কালারের তৈরি করা, আর এটা যেটা পরিয়েছি এটাও কিন্তু একটু বর্ডারটা চেঞ্জ করে দিয়েছে। আর বাচ্চাদের যেমন স্কেচের সামনে ডিজাইনটা হয়, ঠিক তেমন কিন্তু এর ফ্রন্টটা হয়েছে। আপনারা চাইলে এখানে মতি পুঁথি কিছু অ্যাড করে দিতে পারেন, বা যে কোনো কিছু ফ্লাওয়ার যা ইচ্ছা ডেকোরেশন পারপাস আপনারা অ্যাড করতে পারেন। তো আজকে টিউটোরিয়ালটা দেখাবো এইটা আপনারা কি করে তৈরি করবেন, আর এটা 5 মিনিটসে আপনারা শিখে নিতে পারবেন। চাইলে সুতোটা না কেটে আপনারা এখানে এরকম বো তৈরি করে নিতে পারেন। আমি ইউজ করব 2mm ক্রোশিয়া হুক আর 4 প্লাই উল। আমি ফার্স্টে একটা সিম্পল নট তৈরি করে নেব। সিম্পল নট তৈরি করে নিলাম। এবার এখানে আমি 1 2 3 অ্যান্ড 4 চারটে চেন নেব। ফার্স্ট চেনটা স্কিপ করে সেকেন্ড চেনে আমি সিঙ্গেল ক্রোশিয়া বুনবো। এই একটা সিঙ্গেল ক্রোশিয়া বুনলাম 1, নেক্সট ঘরে গেলাম, গিয়ে এই বুনছি 2, আর লাস্ট ঘরে বুনবো 5টা সিঙ্গেল ক্রোশিয়া। এই হচ্ছে 1, সেম প্লেসে আবার বুনবো 2, সেম প্লেসে আবার বুনছি 3, সেম প্লেসে আবার বুনবো 4, অ্যান্ড সেম প্লেসে আবার বুনবো, এই হলো 5। 5টা সিঙ্গেল ক্রোশিয়া বুনে নিলাম। এবার সুতোটাকে করব টাইট, এই ছোট সুতোটাকে, এটা কিন্তু মিলিয়ে গেল। এই দিকে আমি দুটো করলাম আর মিডিলে করলাম 5টা, 2 7টা। এই দিকে দুটো করেছি, তাহলে এই দিকেও আমাকে দুটো করে নিতে হবে। এই সাইডে আসবো, এসে এই বুনছি 1 সিঙ্গেল ক্রোশিয়া, আবার বুনবো এইদিকে আরেকটা, এই বুনলাম দুটো সিঙ্গেল ক্রোশিয়া। তাহলে আমাদের টোটাল ঘর হলো 9। এই দিকে দুটো, ওই সাইডে দুটো, 4টে, আর মিডিলে 5টা, 4 আর 5-এ 9। এবার আমি এই সেম যেখান থেকে স্টার্ট করেছিলাম এখানে গিয়ে আমি ঘরটাকে জয়েন করে দেব। এই করে দিলাম জয়েন্ট। এবার 9টা হাফ ডাবল ক্রোশিয়া বুনে নেব আমরা। তার জন্য কি করব, 1 অ্যান্ড 2 দুটো চেন নিলাম। নেক্সট ঘরে যাব, এইটা তো আমার বোনাই হয়ে গেল একটা। নেক্সট ঘরে যাচ্ছি, এই বুনবো দুটো, নেক্সট ঘর 3, নেক্সট ঘরে বুনবো, এই হলো 4, নেক্সট 5, নেক্সট 6, নেক্সট 7, নেক্সট 8, আর লাস্ট বুনবো, এই হলো 9। আমাদের হয়ে গেল। আমরা 9টা হাফ ডাবল ক্রোশিয়া বুনে নিলাম, কিন্তু এই রাউন্ডে আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম ঠিক এইখানে গিয়ে আমরা জয়েন করব। এই যে 1 অ্যান্ড 2, এর মাথায় গিয়ে আমরা জয়েন করব এটাকে। কালারটা চেঞ্জ করব আমরা এখানে। এই একটা চেন নিলাম কালারটা চেঞ্জ করে, আর এই দুটো সুতোকে আমরা সাথে নিয়ে যাব যতক্ষণ না বোনা কমপ্লিট হবে। নেক্সট ঘরে যাচ্ছি, গিয়ে এখানে একটা সিঙ্গেল চেন বুনে নেব। এই হয়ে গেল দুটো। নেক্সট ঘরে যাব, গিয়ে আবার এখানে একটা সিঙ্গেল চেন বুনবো 3টে। নেক্সট ঘরে যাব, এখানে বুনবো একটা 4টে। নেক্সট 5, নেক্সট 6। এবার আমরা এই সুতোটাকে কাট করে দেব।
নেক্সট বুনবো 7, নেক্সট 8 অ্যান্ড লাস্ট এই হয়ে গেল 9। আর আমরা এখান থেকে স্টার্ট করেছিলাম, এটাতে আমরা করে দেবো জয়েন্ট। স্লিপ স্টিচ দিয়ে এটাকে আমরা জয়েন্ট করে দিলাম। এবার করব সুতোটাকে কাট, একটা চেন করে নিলাম। জয়েন করার পর একটু বড় করে সুতোটা রাখে কাট করলাম। কাট করে আমরা এইবার একটা জিনিস করা যেতে পারে, যদি এখান থেকে আমরা জয়েন্ট করে দিই, এটাকে ঘুরিয়ে সোজা করা ভেরি ডিফিকাল্ট, কারণ এটা খুব ছোট্ট একটা সক্স। তাই জন্য আমরা কি করব, এটা এই সুতোটাকে আগে আমরা ইনসার্ট করে নেব এইভাবে। ব্যাক সাইড দিয়ে ভালো করে এটাকে ইনসার্ট করে নিতে হবে, যাতে সুতোটা কোনো মতে বেরিয়ে না যায়। আমরা করে দিলাম এটা ব্যাকে লক। এবার আমি সক্সটাকে সোজা করে নেব। এইটা আমাদের ব্যাক সাইড আছে, এই যে সক্সের, এটাকে আমরা সোজা করে নিচ্ছি এরমভাবে। এইবার আমরা ফ্রন্টের দিকে এটাকে জয়েন্ট করব। এটা হলো ফ্রন্ট দিক আর এটা হলো ব্যাক দিক। তো ফ্রন্ট দিকে আমরা জাস্ট এখান থেকে দুটো ঘর, একটা আর দুটো ঘরকে আমরা জয়েন্ট করব এইভাবে। এই ছোট সুতোটাকে বার করে দিচ্ছি এখান দিয়ে। এই দেখুন এখানটা লক হয়ে গেল। নেক্সট ঘরে যাব। আর এই ছোট্ট সুতোটাকে দিয়ে আমরা লক করে দেবো এখানটা। এবার আমরা যদি এইখানটা আমরা সোজা প্রথমেই করে নিতাম না, তাহলে এই জিনিসটা আমরা করতেই পারতাম না। মানে এটা সোজাই করা যেত না, এত ছোট। মানে করা যেত কিন্তু ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা কি করব, এইখানটায় হয় আমরা এটাকে এরমভাবে নট করব ফার্স্ট, নট করে সুতোটাকে আমরা ইনসার্ট করে দেবো ব্যাকে। আর আদারওয়াইজ এখানে আপনারা একটা বো তৈরি করে নিতে পারেন, মানে ওই টাই মতন তৈরি করে নিতে পারেন। দেখুন এটাকে আমরা ইনসার্ট করে দেবো এইভাবে, দিয়ে আমরা সুতোটাকে কাট করব। আর এই সুতোটাকেও একটু কাট করে নেব। কাট করে এটাকেও আমরা ইনসার্ট করে দেবো ভেতর দিকে। দেখুন সক্স একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বাচ্চাদের যেমন স্কেচের সামনের দিকটা ফিতে ফিতে ডিজাইন থাকে, ঠিক তেমন হয়েছে ডিজাইনটা। আজকের টিউটোরিয়ালটা আপনাদের কতটা হেল্পফুল হলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। নেক্সটে দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে বা লাড্ডু গোপাল সেবা নিয়ে আপনাদের সাথে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন। জয় রাধে, হরে কৃষ্ণা।